প্রকৃতিতে মানুষসহ সমস্ত জীবের হলেও মানুষই একমাত্র প্রাণী যে নিজের আধিপত্য বিস্তারে প্রকৃতি ধ্বংসযজ্ঞে বিলুপ্ত জীবের দলিল রচনা করে। আজকের খোঁজ সেই দলিলের বিলুপ্ত শ্রেণীর ট্রাগোপান গোষ্ঠীর পাখি, যেটার বসবাস পার্বত্য শীতপ্রধান অংশে। আজ ট্রাগোপান পাখির খোঁজে। ট্রাগোপান পাখি মূলত 5 প্রকারের: ক্যাভোটি ট্রাগোপান, স্যাটার ট্রাগোপান, মেলিনোফেলাস ট্রাগোপান বা পশ্চিমী ট্রাগোপান, ট্রেমিঙ্কেট ট্রাগোপান, ব্রাইদের ট্রাগোপান। বক্ষদেশ হলুদাভ ক্যাভোটি ট্রাগোপান পাখিটি চীনের বিভিন্ন প্রদেশে পাওয়া যায়, যেমন দক্ষিণ পূর্ব চীনের গুয়াংডন, হুনান, জিয়াংসি, জেজিয়ান, ফুজিয়ান প্রদেশের পার্বত্য অংশে। এবার আসবো স্যাটার ট্রাগোপান পাখিটি সম্বন্ধে। স্যাটার ট্রাগোপান পাখিটি নেপাল, ভুটান, দার্জিলিং ও হিমালয়ের পার্বত্য অংশে দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে হিমালয়ে 2400 থেকে 4200 মিটার উচ্চতায় দেখা যায়, যদিও শীতে 1800 মিটার উচ্চতায় দেখা যায়। খাতায় কলমে দার্জিলিংয়ে থাকলেও দেখা মেলেনি প্রায় 178 বছর। কোভিডকালে বিরল প্রজাতির পাখিটির দার্জিলিংয়ের সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে স্যাটার ট্রাগোপান দেখা মিলেছে 2021 সালের ডিসেম্বরে। পরিবেশবিদদের মতে কোভিডের সময় দূষণের মাত্রা কমের ফলেই এমন বিরল প্রজাতির পাখিটির সন্ধান মিলতে শুরু করেছে। এবার জানবো মেলিনোফেলাস ট্রাগোপান বা পশ্চিমী ট্রাগোপান। এই প্রজাতির পাখি চুম্বী উপত্যকা, শতদ্রু নদীর উপত্যকা, হিমাচল প্রদেশের কুলু উপত্যকা ও উত্তরখণ্ডের বিস্তৃত অংশে দেখা যায়। এছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনের উত্তর পূর্বের জেলাগুলিতে। এরপরে ভারতে 4 প্রকার ট্রাগোপান পাওয়া গেলেও ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্য হিমাচল প্রদেশে একসময় ট্রাগোপান পাওয়া যেত, কিন্তু এখন এটি বিরল প্রজাতির পাখির শ্রেণীভুক্ত হয়েছে। হিমাচল প্রদেশের সরকার এই পাখিটিকে জাতীয় পাখির মর্যাদা দান করেছে। একে স্থানীয় ভাষায় জুজুরানা বলা হয়। এর পরের প্রজাতিটি টেমিঙ্কেট ট্রাগোপান। এটা দেখা যায় উত্তর পূর্ব ভারত, মধ্য চীন, উত্তর মায়ানমার থেকে উত্তর পশ্চিম টমকিন পাহাড় জুড়ে পাওয়া যায়। শেষ প্রজাতিটি হলো ব্রাইদার ট্রাগোপান। এটা দেখা যায় ভুটান, উত্তর পূর্ব ভারত, মায়ানমার, দক্ষিণ পূর্ব তিব্বত ও চীনের বিভিন্ন প্রদেশে। দৈহিক বৈশিষ্ট্য: ছোট ছোট পায়ের পুরুষ পাখিগুলির ওজন 1 কেজি 400 গ্রাম ও দৈর্ঘ্যে 60 সেমি বা 24 ইঞ্চি। স্ত্রী পাখিগুলো প্রায় 900 গ্রাম ও দৈর্ঘ্যে 50 সেমি বা 20 ইঞ্চির মতো। দৈহিক রং: পুরুষ ময়ূরের মতো এই পুরুষ পাখিগুলো অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। ছোট ছোট গোলাপি পায়ের পাখির কালো মাথায় লালাভ কমলা দাগ থাকে। কালো রঙের ঠোঁটের নিচে উজ্জ্বল নীল বর্ণের কলকাদার চাদর ঝুলতে থাকে। সমস্ত দেহ লালাভ বাদামি বর্ণের, পালকের উপর অসংখ্য ছোট ছোট গোলাকার সাদা রঙের ছোপ ছোপ চাকতি থাকে। মাথার দুপাশে মাংসল 2টি উজ্জ্বল নীল বর্ণের শিং থাকে। স্ত্রী পাখিগুলো তুলনামূলক কম রঙিন ও এদের গলার নিচে পুরুষ পাখিদের মতো কলকাদার চাদর থাকে না। সারা দেহ ধূসর বাদামি বর্ণের উপর ত্রিভুজাকৃতির সাদা ছোপ থাকে। বিচরণ ভূমি: মুরগির মতো ছোট ছোট পায়ের এই পাখিরা মূলত ভূমিতে বসবাস করে। পার্বত্য শীতপ্রধান অঞ্চলে এদের বসবাস সমুদ্রপৃষ্ঠ থেকে 600 থেকে 1800 মিটার উচ্চতায়। খাদ্যাভ্যাস: উপক্রান্তীয় চিরহরিৎ, পর্ণমোচী ও সরলবর্গীয় মিশ্রিত বনভূমিতে বসবাস করে। এরা মূলত গাছের কাণ্ড, পাতা, কুঁড়ি, ফুল, বীজ খেয়ে থাকে। রাতের বেলায় ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী শিকারের সন্ধানে বের হয়।
প্রজনন ঋতু। বসন্ত ঋতুতে সঙ্গমের সময় পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিগুলিকে আকৃষ্ট করবার জন্য সুরেলা ধ্বনির তালে তালে নৃত্য শুরু করে। ঠোঁটের নিচে কলকাতা চাদরটি প্রসারিত করে মাথার শিংটি নাড়তে থাকে। দুপায়ের উপর পূর্ণ উচ্চতায় দাঁড়িয়ে ঔরাস দেখায়। ডিম পাড়ার জন্য মাটি সংলগ্ন গাছের ডালে ঘাস পাতা মশ পালক দিয়ে বাসা তৈরি করে। আবার পরিত্যক্ত পাখির বাসাতেও এরা ডিম পাড়ে। 2 থেকে 6টি ডিম স্ত্রী পাখির উষ্ণতায় 28 দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাসা ছাড়ার পর বাচ্চারা উঠতে পারে।